নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, তস্মিনার সঙ্গে আমি শুভাঙ্গী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মিথ্যের ভরসায় এনডিএ জোট, দ্বিতীয় দফায় মোদি খাবেন চোট। কি খবর? অনেকদিন পর, কেমন আছো? ভালোই আছি, তোর খবর বল, তুই কেমন আছিস? আমিও বিন্দাস আছি, খাচ্ছি দাচ্ছি, দিব্যি দিন কাটছে। তা তোমার কেমন কাটছে? আমারও ভালোই কাটছে, দারুণ একটা বই পড়ছি এখন। হ্যাঁ, তুমি তো বই পোকা। তা কি বই পড়ছো এখন? বিখ্যাত লেখক মার্ক টোয়েনের একটা স্মৃতিকথা, লাইফ অন দ্য মিসিসিপি। দারুণ লাগছে। বাহ, আমাকেও একটু বলো তো বইটার সম্পর্কে। ওই যে বললাম, স্মৃতিকথা। তবে বইটাতে প্রচুর ঘোরার গল্পও আছে। তুই ঘুরতে ভালোবাসিস, তোরও কিন্তু ভালো লাগবে। তবে বইটার একটা লাইন আমার খুব ভালো লেগেছে। কি লাইন গো? ইফ ইউ টেল দ্য ট্রুথ ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার এনিথিং। মানে যদি কেউ সত্যি কথা বলে, তার কিছু মনে করে করে কিন্তু বলতে হয় না, বা কিছু মনে করতেও হয় না। বাহ, এটা কি ভালো একটা লাইন গো। হ্যাঁ, আর এই লাইনটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। বিহার ভোট আর মোদিজি অমিত শাহের কথা মনে পড়ে যাচ্ছে। মিথ্যে কিংবা মনে রাখার সঙ্গে বিহার ভোট আর মোদি শাহ কোত্থেকে এলেন কারণ 11 তারিখ বিহারের দ্বিতীয় দফার নির্বাচন। হ্যাঁ জানি তো, কিন্তু তুমি কি বলতে চাইছো? বিহারের দ্বিতীয় দফার ভোট মূলত সীমাঞ্চলের ভোট। আর সীমাঞ্চলের ভোট মানে ভোটারদের একটা বিরাট অংশ সংখ্যালঘু। আর বিহার বিজেপি অনুপ্রবেশকারীদের নিয়ে মিথ্যা প্রচার করে গেছে। বুঝলাম, কিন্তু স্পষ্ট বুঝলাম না তার সঙ্গে মনে রাখার কি সম্পর্ক। সম্পর্ক এখানে যে যখন এনডিএ জোটের নেতাদের প্রশ্ন করা হচ্ছে অনুপ্রবেশ নিয়ে, তখন আর উত্তর দিতে পারছেন না তারা। মাত্র 0.012% বিদেশি ভোটারের নাম বাদ গেছে। তাদের মধ্যেও অধিকাংশই নেপালি, যারা ভারতীয়দের বিয়ে করেছেন। তুমি আমাকে একটু খুলে বলো তো খবরটা। তুই নিজেই এই খবরটা দেখ, সবটা বুঝে যাবি। বিহার বিধানসভা নির্বাচনের আগে সীমাঞ্চল অঞ্চলে এবার ভোটে প্রধান ইস্যু হিসেবে উঠে এসেছে অনুপ্রবেশ বা ঘুসপেটিয়া। বিশেষ ভোটার তালিকা সংশোধনের পর বিজেপির অস্ত্র অনুপ্রবেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একের পর এক নির্বাচনী সভায় বলেছেন, বাংলাদেশিরা বিহারের ভোটার তালিকায় থাকলে চলবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সহরসার সভায় প্রশ্ন তুলেছেন, বিহারের ভবিষ্যৎ কি আপনারা ঠিক করবেন না ঘুসপেটিয়ারা? বিজেপির আশা, সীমান্তবর্তী পূর্ণিয়া, কিষানগঞ্জ, আরারিয়া ও কাটিহার জেলায় এই প্রচার সবচেয়ে বেশি প্রভাব ফেলবে। এই 4টি জেলা মুসলিম অধ্যুষিত এবং রাজ্যের সবচেয়ে দরিদ্র অঞ্চল। কিন্তু এখানকার ভোটারদের কাছে অনুপ্রবেশ নয়, দারিদ্র্য ও উন্নয়নের অভাবই আসল সমস্যা। কিন্তু সীমান্তবর্তী এলাকায় 20 বছরেও কিছু পরিবর্তন হয়নি। বিজেপি শুধু হিন্দু মুসলিম নিয়ে কথা বলে গেছে, কাজ কিছুই হয়নি। অমিত শাহ মোদিরা শহরে রোড শো করেন, কিন্তু গ্রামে এসে দারিদ্র্যের ছবিটা দেখেন না। নীতি আয়োগের 2023 সালের বহুমাত্রিক দারিদ্র্য সূচক অনুযায়ী বিহারের 33% মানুষ দরিদ্র। আরারিয়ায় দারিদ্র্যের হার 52%, পূর্ণিয়ায় 50%, কিষানগঞ্জে 45% এবং কাটিহারে 44%। বিজেপির অভিযোগ, কংগ্রেস ও আরজেডি অনুপ্রবেশকারীদের রক্ষা করছে। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের ভোটার তালিকায় বিদেশি নাগরিকের সংখ্যা মাত্র 0.012%। অনেক নাম কাটা গেছে নেপালি মহিলাদের, যারা ভারতীয় নাগরিকদের বিয়ে করেছিলেন। সীমাঞ্চলে 24টি আসন বিহারের মোট আসনের 10%। 2020 সালে এআইএমআইএম এখানে 5টি আসন পেয়েছিল, তবে পরে 4 জন বিধায়ক আরজেডিতে যোগ দেন। এবছর ওয়াইসির দল বিধানসভায় মুসলিম নেতৃত্ব দাবি করে আবারও সক্রিয় হয়েছে। বিহারের সংখ্যালঘুদের শিক্ষা, স্বাস্থ্য ও চাকরি দরকার, পর্যাপ্ত মুসলিম নেতৃত্ব দরকার। তবে অনেকেই বলছেন, এআইএমআইএম নেতারা নির্বাচনের পর আর খোঁজ নেন না। এদিকে মুসলিম ভোট এআইএমআইএম ও মহাগঠবন্ধনে ভাগ হওয়ার সম্ভাবনা আছে। অনুপ্রবেশ তত্ত্বে ধোঁয়া দিয়ে সেখানেও লাভের আশা করছে বিজেপি। তাহলে 20 বছরেও নীতিশ কুমারের সাফল্য নেই? না, নেই। সাফল্যের কথা বলতে না পেরেই তো অনুপ্রবেশ তত্ত্ব। কিন্তু মোদিজি যে এত বিকাশের ঢাক পেটান, বিহারে পেটাতে পারছেন কি? বিহারে বিজেপির দুটো হাতিয়ার, আর দুটোই ভোতা। কোন দুটো হাতিয়ার? অনুপ্রবেশ আর সুশাসন, এই 2 হাতিয়ার। অনুপ্রবেশটা তো বুঝলাম যে ভোতা হাতিয়ার, সুশাসনও ভোতা? হ্যাঁ, ভোতা। যে জঙ্গল রাজের কথা বিজেপি বলে, সেই জঙ্গল রাজ লাস্ট 20 বছরও ছিল। নীতিশ জমানায় জঙ্গল রাজ যায়। হ্যাঁ, ভোটের আগেও তো হামলা চললো, গুলি চললো এদিকে সেদিকে। সেটাই তো। বিজেপিরই উপমুখ্যমন্ত্রী ভোটের দিন সকালবেলা হামলার শিকার হলেন। বিজেপিরই উপমুখ্যমন্ত্রী নিজের সরকারের পুলিশের দিকে আঙুল তুললেন। তাহলে কিসের সুশাসন? আর সবচেয়ে বড় কথা, সুশাসন মানে শুধু পুলিশ প্রশাসন তো নয়, একটা রাজ্যের অর্থনীতি, উন্নয়ন সব জড়িয়ে থাকে এর সাথে। একদম তাই, একদম ঠিক বলেছো। কিন্তু বিহারে উন্নয়ন নেই, অর্থনীতি তলানিতে। অধিকাংশ বিহারবাসী পরিযায়ী শ্রমিক, মহিলারা দেনার দায় জর্জরিত। তোমার কাছে কি তথ্য আছে? তুমি আমাকে একটু ডিটেলসে বলো তো খবরটা। তুই নিজেই দেখ, বিহারে অর্থনীতি থেকে কর্মসংস্থান ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। বিহার ভোটের আগে রাজ্যের আর্থিক দুরবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ভোটের আগেই রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি আর স্লোগানের ভিড়ে রাজ্যের অর্থনীতি চাপা পড়ে গেছে। কিন্তু 2022-23 সালের ক্যাগ রিপোর্ট দেখায় বিহার এখন প্রচুর খরচ করছে, কিন্তু বিহারবাসীর আয় বাড়ছে ধীরে ধীরে, আর ধার শোধ করতে গিয়ে নতুন ধার নেওয়া হচ্ছে। রিপোর্ট অনুযায়ী রাজ্যের রাজস্ব ঘাটতি ছিল 11,288 কোটি এবং আর্থিক ঘাটতি 6.01%। এটি 15তম অর্থ কমিশনের নির্ধারিত সীমার প্রায় দ্বিগুণ। রাজ্যের মোট ঋণ 2.93 লাখ কোটি, অর্থাৎ বিহারে প্রতি 100 টাকা আয়ে 40 টাকা ধার হিসেবে বাকি থাকে। সবচেয়ে উদ্বেগের বিষয়, রাজ্যের মূলধন প্রাপ্তির 99.33% আসে ধার থেকে, অর্থাৎ বিহার নতুন সম্পদ তৈরির জন্য নয়, পুরনো ঋণ শোধের জন্যই ধার নিচ্ছে। রাজ্যের আয়ের 63% আসে কেন্দ্রের অনুদান ও কর বন্টন থেকে, আর নিজস্ব কর ও আয় মাত্র 37%। নিজস্ব রাজস্বের হার মাত্র 6%, যা ভারতের আর্থিকভাবে শক্তিশালী রাজ্যগুলির তুলনায় অনেক কম। ফলে কেন্দ্রের নীতির ওপর নির্ভরতা বেড়েছে। ব্যয়ের ক্ষেত্রেও একই ছবি। মোট খরচের 84.7%, রাজস্ব খরচ যেমন বেতন, পেনশন, সুদ। মূলধনী ব্যয় মাত্র 15.3%। উন্নয়নমূলক খাতে ব্যয় কমেছে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোতে ব্যয় 10 বছরে 30% থেকে নেমে 23% এসেছে। অর্থনৈতিক চাপে পড়েও নারীরা ভোটে বড় ভূমিকা রাখছেন। 2015 ও 2020 সালে মহিলাদের ভোটের হার পুরুষদের তুলনায় বেশি ছিল। সাইকেল যোজনা, পিডিএস সংস্কার, উজ্জ্বলা যোজনার মতো প্রকল্পে তাদের অংশগ্রহণ বেড়েছে। তবে ঋণ নির্ভর এই অর্থনীতি বিহারবাসীকে এক ঋণের ফাঁদে ফেলছে। রাজ্য ধার নিয়ে খরচ করছে, কিন্তু বিনিয়োগ কম। উন্নয়নের জন্য প্রয়োজন কাঠামোগত পরিবর্তন, মূলধনী ব্যয় 20%-এর ওপর তোলা, ভর্তুকি ও বেতন খরচা কমানো, আর নিজস্ব কর আয় বাড়ানো। তাই সুশাসনের ভাওতা আর নীতিশের উন্নয়নের গল্প দুটোই বিহারের ভোটে জুমলা হয়েই থেকে যাচ্ছে। তাহলে শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছিলেন মোদি শাহ? শাহ নিজেই বলেছিলেন এসব জুমলা। ঠিক কি বলেছিলেন শাহ? এই জুমলা শব্দটা ভারতবাসীকে শিখিয়েছিলেন অমিত শাহ। নরেন্দ্র মোদীর সব অ্যাকাউন্টে 15 লাখ পাঠানোর দাবি জুমলা ছিল। বিজেপি ভোটের আগে জুমলা করে। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়াকে এরকম স্বাভাবিক করে দেওয়া যায়? তাই তো হচ্ছে। মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তবে বিহারের মানুষ এবার কিন্তু বিরক্ত। কেন বিরক্ত কেন? শেষ 20 বছরে কিছুই হয়নি, কোনো প্রতিশ্রুতি পূরণই হয়নি। ভোট যায় আর নেতারা বিহারবাসীকে ভুলে যায়। আর সুশাসন? নীতিশ তো দাবি করেন যে তিনি প্রশাসনিকভাবে সুশাসন এনেছেন। সুশাসন এলে কখনো দিনে দুপুরে একটা গোটা ব্রিজ চুরি হয়ে যায়? হ্যাঁ, সেটাও ঠিক কথা। সবচেয়ে বড় কথা, শরিকরা নয়, বিজেপিরই নেতারা নীতিশ সরকারের পুলিশের উপর বিরক্ত। সব মিলিয়ে ভোট কোন দিকে যাবে তা বলা খুব মুশকিল, তাই তো? একদমই তাই। নে এবার শেষ কর। হ্যাঁ, সময় শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।